presented by Haldar 3D Animation. এই ভাঙা বাড়িটার ভেতরে যেন লুকিয়ে আছে বহু বছরের পুরনো কোনো অন্ধকার রহস্য। কি লুকিয়ে আছে দরজার ওপারে? সত্যিই কি কোনো রহস্য কিছু? দরজার ওপারে পৌঁছাতেই দেখে এ যেন আর এক অজানা পৃথিবী। অজানা পৃথিবীতে কেন সবাই এত ভয়ে ভয়ে বাস করছে, জানুন আজকের গল্পে। আজকের গল্প আর এক অজানা পৃথিবী। এই ঝড়ের রাতে কেউ এখানে আসে না, কিন্তু আজ কিছু অদ্ভুত আমাকে এখানে টানছে। এই ভাঙা বাড়িটার ভেতরে যেন লুকিয়ে আছে বহু বছরের পুরনো কোনো অন্ধকার রহস্য। এই দরজাটা অন্য সব দরজার মতো না, এর চারপাশে অদ্ভুত চিহ্নগুলো জ্বলছে। আমি কেন জানি না, কিন্তু এই দরজার দিকে তাকালেই মনে হচ্ছে এটা আমাকে ডাকছে। হাত ছোঁয়াতেই বুকের ভেতর ধকধক শুরু হলো, যেন সময় থেমে গেছে চারপাশে। সবকিছু থেমে গেছে, বাতাসও নড়ছে না, শুধু এই দরজাটা যেন জীবন্ত হয়ে উঠছে। দরজাটা নিজে থেকেই খুলছে, আর ভেতর থেকে আসছে এক অদ্ভুত আলো আর শব্দ। আমি জানি না ভিতরে কি আছে, কিন্তু আজ আমি সত্যিটা জানতেই চাই, যাই হোক। এক পা ভেতরে দিলাম, আর মনে হলো আমি আর এই পৃথিবীর মধ্যে নেই। দরজাটা বন্ধ হয়ে গেল, এখন আমি একা, আর ফেরার কোনো পথ যেন খুঁজে পাচ্ছি না। এই জায়গাটা স্বপ্নের মতো সুন্দর, কিন্তু কোথাও একটা ভয় লুকিয়ে আছে চারপাশে সবসময়। তুমি মানুষ, তাই না? আমরা অনেকদিন ধরে তোমার মতো কাউকে খুঁজছিলাম সাহায্যের জন্য। সব প্রাণী এত ভয় কেন আছে? এখানে কি এমন হয়েছে যে সবাই আতঙ্কে বাঁচছে প্রতিদিন? আমাদের রাজা আহত, আর এক অন্ধকার শক্তি পুরো জঙ্গলকে ধ্বংস করে দিচ্ছে ধীরে ধীরে। তুমি ছাড়া কেউ আমাদের বাঁচাতে পারবে না। এই জঙ্গল এখন শেষ আশায় তোমার দিকে তাকিয়ে। আমি ভবিষ্যৎ দেখেছি, তুমি যদি লড়াই না করো এই জঙ্গল খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমি তো শুধু একজন সাধারণ ছেলে, আমি কিভাবে এই ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়ব বলো? ভয় পেও না, সাহস থাকলে তুমিই পারবে। আমরা সবাই তোমার পাশে আছি শেষ পর্যন্ত। ওই যে দেখো, ডার্ক উলফ আসছে। সে এই জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর আর শক্তিশালী শত্রু। সে আমাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে, সবাইকে ভয় দেখিয়ে নিজের রাজত্ব বানিয়েছে এখানে। তোমাকে শক্তিশালী হতে হবে, না হলে তুমি ওর সামনে এক মুহূর্ত টিকে থাকতে পারবে না। শুরু হলো নতুন পৃথিবীতে বেঁচে থাকার নতুন প্রশিক্ষণ। পাখিদের সাথে শিখো আকাশের গতি, তাহলে তুমি ওর আক্রমণ এড়িয়ে যেতে পারবে সহজে। এবার বানরদের মতো দ্রুত চলতে শেখো, কারণ যুদ্ধের সময় গতি তোমার সবচেয়ে বড় শক্তি হবে। আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি, আমার ভিতরের ভয়টা ধীরে ধীরে শক্তিতে পরিণত হচ্ছে।
আজ থেকে তুমি শুধু মানুষ না, তুমি এই জঙ্গলের রক্ষক। আমাদের সবার আশা তুমি এখন। আজ শেষ লড়াই, হয় আমরা বাঁচব, নয়তো এই জঙ্গল চিরদিনের জন্য অন্ধকারে ডুবে যাবে। ডার্কউলফ, আজ তোমার শেষ দিন। আমি আর ভয় পাই না, আমি প্রস্তুত লড়াই করার জন্য। তুমি ভাবছো তুমি জিতবে? এই জঙ্গল এখন আমার, আর কেউ আমাকে থামাতে পারবে না। আমি আর আগের সেই ভয় পাওয়া ছেলে নই। আজ আমি নিজের শক্তি চিনে নিয়েছি সম্পূর্ণভাবে। শেষ আঘাতে ডার্কউলফ পরাজিত হলো। জঙ্গল আবার শান্ত, সবাই স্বস্তিতে শ্বাস নিচ্ছে। তুমি আমাদের বাঁচিয়েছো, তোমাকে আমরা কখনো ভুলবো না। তুমি আমাদের চিরকালের নায়ক। তুমি যদি চাও, তুমি এখানেই রাজা হয়ে থাকতে পারো। এই জঙ্গল এখন তোমারই রাজ্য। না, আমাকে ফিরতে হবে। আমার নিজের পৃথিবী আছে, যেখানে আমার পরিবার অপেক্ষা করছে। শেষবারের মতো এই জঙ্গলটা দেখছি, হয়তো আর কখনো এখানে ফিরে আসা হবে না। দরজাটা আবার খুলছে, এবার আমাকে ফিরে যেতে হবে, যদিও মনটা এখানে পড়ে থাকছে। সবকিছু এত চুপচাপ কেন? আমার গ্রামটা এত অচেনা লাগছে কেন হঠাৎ করে এখন? তুই কে রে? এই বাড়ির ছেলে তো 20 বছর আগে হঠাৎ করেই হারিয়ে গেছিল একদিন। কি বলছেন আপনি? আমি তো মাত্র কয়েকদিন আগে এখানে এসেছিলাম, এটা কিভাবে সম্ভব? আমার কাছে কয়েকদিন, কিন্তু পৃথিবীর কাছে 20 বছর। কিছু দরজা সময়কে চুরি করে নেয়। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন।